আব্বা হ্যাঁ তোমারে তো অনেকদিন বুঝেছি মা, তুমি শোনো নাই মা, বোঝো নাই মা। মা আমি কাজে যাই, তাহলে তুমি খাওয়া দাওয়া করে নিও। খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আচ্ছা আব্বা, একটা কথা ছিল। কি কথা মা? আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম কিন্তু কইতে পারতেছিলাম। বলো বলো মা। আব্বা আমি না চাইতেছিলাম কি মামা বাবার সাথে কয়দিন থাকতে, মানে আম্মা থাকলে তো ঠিকই যাইতাম। আমি আমার না খুব মন চাইতেছে মামা বাবার সাথে যেতে, আমার নিয়ে চলো না। তো ঠিক আছে মা, আজকে তো আর বেলা নাই, আজকে আমি চলে যাই। আগামীকাল সকালবেলা তোমারে আমি তোমার মামার বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা আব্বা, কালকে নিবা তো? হ্যাঁ নিবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আমি যাই, তুমি খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ ভাবির সাথে আমি খাওয়া দাওয়া করে নিব। আচ্ছা ঠিক আছে মা। সাবধানে যাইও বাবা। আচ্ছা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কিরে না তুই কি খবর, কেমন আছো? আমি তো ভালোই আছি দাদা। হ্যাঁ তো কি খবর চাই? দাদি মারা গেছে আজ 7-8 বছর ধরে। আচ্ছা মারা তো ছেলেটাও বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ দিছি তো। আপনার বয়সও তো তেমন বোঝা যায় না যে আপনি ছেলে মেয়ে বিয়ে দিছেন। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো না না হ্যাঁ দেখেন বিয়ে শাদী করার মনে চায় না। আরে পাগল, ছেলেরও তো বিয়ে দিছি, ওটা তো গেছেই। এখন মাইয়া যে ঘরে আছে, মাইয়ারে বিয়ে দিতে হইব না? আর মাইয়ারে বিয়ে না দিলে আমি কেমনি বিয়ে করি রে ভাই? আমার কি যৌবন গেছে গা, তোর মনে হয়? আর দাদা বুঝি তো দাদা, তাহলে? ময়া লাগে। এই যে রাস্তা দিয়ে একা একা যান, সবাই ধরেন যে শীতের মধ্যে বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার দাদার কাছে বউ নাই। এলার কি করবি, এটা আমার কপাল। তবে যাই হোক, মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। মেয়েটার বিয়ে হলেই পরে আমি বিয়ে তো অবশ্যই করবো রে পাগল, তোরে আমি কইছি না। তবে শোন, এই কথাগুলি কারো বলিস না, কারো কাছে বলিস না, ঠিক আছে? আর দাদা হ্যাঁ বিয়ের মধ্যে কিন্তু আমাকে দাওয়াত দেওয়া লাগবে। হ্যাঁ অবশ্যই। এ পাগল, তুই দাওয়াত পাবি? আচ্ছা, দাওয়াত পাবি? আচ্ছা। আচ্ছা আচ্ছা যা, আচ্ছা, যা, যাই। যা। কি বলবো, নাতি তো বইলা গেল। শালার কি করি, আমার যে কত কষ্ট এটা তো আমি জানি। ছেলে বউ যে ঘরে থাকে, তারা যে কি করে, তখন যে আমার মনটা কেমন লাগে। আইরে একটা কষ্ট আমার রে, হায় কপাল। দেখি সামনে কি করা যায়। ওই মা বাড়ির ভিতরে আছো মা? আব্বা আসি। ওই যে আপনি না কইছিলেন লতারে নাকি ওই যে নানার বাড়িতে দিয়ে আইবেন। হ্যাঁ বলছিলাম। আব্বা ও তো রেডি হইছে, তাইলে ওরে ওর নানার বাড়িতে দিয়ে আসেন। ঠিক আছে মা, তাহলে যাই। মা চলো, তোমার নানার বাড়ি দিয়ে আই। লতা এই ধরো এই কয় টাকা নাও। এই কয় টাকায় হইব ভাবি? এত রাস্তা দূরে যাবো কেমনে? এই কয় টাকা দিয়ে যাবো? পাগলি তুমি বুঝো না, আমরা তো গরিব মানুষ না, তুমি তো সব কিছু বুঝো। যাও, এরপরে আমি তোমার বাইরে কমো, বেশি করে টাকা আমার কাছে দিলে আমি তোমার দিন হয়ে যাও। আচ্ছা ভাবি যাই তাইলে। হ্যাঁ তুমি ভালো মতো থাকছো। আচ্ছা তাইলে যাও। গেল তো সেরিটা, ভালোভাবে কি যাইতে পারবো না পারবো আল্লাহ জানে। আমি করে যাই। মা লতা, তুমি তাহলে একাই যেতে পারবা তোমার নানার বাড়িতে? কেন বাবা তুমি যাইতা না? আরে মা, এই যে দেখো না আমার পোশাক, এই পোশাকে আমি যেতে পারি। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যাইতে পারবো। তা ঠিক আছে মা, তোমার ভাবি তো তোমাকে টাকা দিছে। হ্যাঁ দিতে তো। আচ্ছা হোক, এই যে আমিও দিলাম। তুমি রাখো। না না তুমি নাও, তুমি সুন্দর মতো গাড়িতে যাইও। হ্যাঁ আচ্ছা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও মা যাও যাও। মেয়েটা তো পাঠাইলাম, যাক মেয়েটা যেন ভালোভাবেই সলিমত যায় সুন্দরভাবে। তো যাক, ছেলে তো আজ 5-7 দিন থেকে বাড়িতে নাই। তো যাই, একটু মনের দুঃখ কষ্ট বউয়ের কাছে কই দেখি, কিছু তো করতে পারুম না, তারপরেও চোখে শর্মে যা হয়। আচ্ছা দেখি যাই। মা বর্ষা, বর্ষা, ও মা বর্ষা কই? আব্বা হ্যাঁ আপনি যান নাই? না মা, আমি যাইনি। এই পোশাকে আমি যাবো কেমনে? তাইলে ওরে একা একা পাঠাইছেন, ও ভালো মতো যাইতে পারবো? হ্যাঁ যাইতে পারবো।
আমি চিন্তা করলাম আমারও এই পোশাকে যাওয়া যাইব না, আবার ফির চিন্তা করলাম ছেলে বাড়িতে নাই, আজকে কতদিন হয়ে গেল, তা ভাবলাম যে তুমিও একাই থাকবা, এই জন্য আমি আর গেলাম না মা। আচ্ছা আব্বা, এত কথা বাদ, আপনি ভিতরে আসেন, আমি এবার গোসল করবো। আচ্ছা ঠিক আছে, যাও মা। আচ্ছা ঠিক ভিতরে আছে যাও। আব্বা। আব্বা তাহলে আপনি বসেন, আমি ভাত নিয়ে আসি। না মা, আমি বাজারে খায় আসছি মা, আর ভাত খাবো না। তা তুমি একটু বসো মা, একটু কথা বলি মা। আচ্ছা আব্বা বলেন। মা এখানে তার কেউ নাই, তুমি আর আমি মা। ও আব্বা আপনি বলেন, আপনি কি বলতেছেন? আমার মনে খুব কষ্ট মা, তোমার শাশুড়ি নাই, আমি কিভাবে দিন কাটাই মা, আচ্ছা খুব আব্বা। কষ্ট আমার। আচ্ছা আব্বা, আপনি কি বলতে চাইতেছেন একটু আমারে মানে খুইলা বলেন। মা আমি যে কথা বলবো এটা আবার আমার ছেলেকে বলা যাবে না মা। আচ্ছা আব্বা, আপনি কি এমন কথা কইবেন যে আপনার পুলারে কওয়া যাবে না? আপনি বলেন তো, আমি শুনি। মা আমি আবার বিয়ে করতে চাই মা, তুমি কি বলো? আল্লাহ আব্বা, আপনি এ কি কথা কোন? আপনার ঘরে একটা জুয়ান মাইয়া, হ্যাঁ রে কয়দিন পরে বিয়ে দেওয়া লাগবো, আর আমি তো আপনার ফুলারবো, আর আপনি এই কথাটা কইতে পারলেন আব্বা? কি করবো মা, আমার খুব একটা কষ্ট, আমার দেখছো তো আমার যৌবন কি শেষ হয়ে গেছে মা, তুমি এটা মনে করো। এগুলা কইতে আর বললেন না, ঠিক আছে? আর আপনার যদি খিদা না লাগে তাহলে আমি এখন গোসল করবো, আর আপনি বাইরে কিছু কাজ আছে এগুলা করেন। আচ্ছা ঠিক আছে মা, যাই কাজ করি, কি করবো। আচ্ছা আব্বা ঠিক আমার আছে। খুব কষ্ট, আমি যাই। কি আর করবো আমি এই শ্বশুরটারে নিয়ে, আর পারি না। ঘরে একটা জুয়ান মাইয়া, আর আমি ফুলার বউ, আর আমারে নাকি এইসব কথা কইতেছে। এগুলো কথা মানুষের কাছে কইলে শরম না? ধুর। কি করবো, বাসায় তো কেউ নাই, আর এমনি বললে তো বউয়ের শোনে না, তো যা আজকে ধর্ম কি হয় হইব, যা সাদা দেয়া যাক। মা বর্ষা, মা বর্ষা, কে কাপড় চেঞ্জ করো? তা কি হয়েছে, দরজা খোলা যাবে না? না মা, তারা যাবে না। বৌমা, আব্বা হ্যাঁ তোমারে তো অনেকদিন বুঝেছি মা, তুমি শোনো নাই মা, বোঝো নাই মা। তোমারে আব্বা, আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? না মা, তোমারে তো অনেকদিন বুঝেছি মা, তুমি শোনো নাই মা। আব্বা, এটা কি করতেছেন আপনি? না খারাপ, এটা কি দেখলাম কোন এখন কোন? আর বর্ষা তুমি? শোনো, আমি কিছু করি নাই, আর তোমার বাপি আমার জোর করে এইসব করতেছিল, আমি কিচ্ছু করি নাই, আর আমার কোনো দোষ নাই। তোমার বাপ বুড়া বয়সে কি আমি কমু? আর শোনো, আমি তোমারে কই, তুমি তোমার বাপের বিচার করবা, না করলে আমি যাই গ্রামের চেয়ারম্যান নিয়ে আমু। তুমি থামো, অপরাধ যদি আমার বাপে করে থাকে তার বিচার ওই বই। আর আব্বা তোমারে কইতেছি, তুমি আমার আব্বা ছিলা, এখন থেকে তুমি আর আব্বা না। তুমি আমার আব্বা না, আমি তোমার চিনি না, তুমি আমার চোখে একজন অপরাধী। তুমি তুমি এই রুমের মধ্যে থাকো। আবার তুমি তুমি আজকে এই বিচার করবা। এই রুমের মধ্যে আটকা থাকো। ভিতরে আসেন। আচ্ছা শোনো, একটা কথা বলি, যে ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি এখানে দুটো চেয়ার টেয়ার দাও, আচ্ছা, আর তোমার বাবার ডাক দাও। ম্যাডাম, এই বিচার যদি আপনি ভালো করে না করেন তাহলে আমি থানায় যাবো। তোমার থানায় যাইতে হবে না। থানায় যাইতে হবে না, আমরা এলাকায় থাকতে থানায় যাবো কেন? বসো, চেয়ারম্যান সাহেব। বসুন, আমি নিয়ে আসতেছি। চেয়ারম্যান সাহেব, এই যে আমার গর্দব বাবা, এই সেই চরিত্রহীন বাপ। এই সেই চরিত্রহীন বাপ। আচ্ছা, তা কি অবস্থা আপনার? কি খবর টবর? আপনি কি কাজ কাম করেন? এটা কি ঠিক? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, এটা ভুলে
ভুল হয়ে যায় কেমনে? ছেলের বউয়ের সাথে নোংরামি করতে আপনার একবার বিবেকে লাগে না? ভুল হয়ে গেছে মানে কি? ভুল আপনি ভুল বারবার ভুল করে ভুলের ইয়া করবেন, ক্ষমা চাইবেন, এটা কি হয়ে যায় নাকি? ভুল হয়ে গেছে গা। সামনে আসেন, ছেলের বউয়ের সাথে কোন ধরনের নোংরামি এটি? সামনে আসেন। ছি! জীবনে যা না দেখছি আপনার কাছ থেকে আজকে এটা দেখলাম। এখন তোমরা গরিব মানুষ, এখন কি বিচার করলে তুমি খুশি হও বলো? ম্যাডাম, আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করে দেন, আপনি ন্যায্য বিচার করে দিবেন। এখন আপনার কি করা উচিত জানেন? 100 জুতার বাড়ি দেওয়া উচিত। না স্যার, আপনার মতো এটা করে চরিত্রহীন না, স্যার, লোকের। স্যার, আমি আমাকে ক্ষমা দাঁড়ান দাঁড়ান, এখন আপনি জুতার বাড়ি চিন্তা করতেছেন যে জুতার বাড়ি দিলে আপনি ছেলে মেয়ের সামনে লজ্জা পাইবেন, কিন্তু ছেলের বউর সামনে নষ্টামি করতে লজ্জা লাগে না কেন? আর মা আপনি আমার কাছে চাইতেছেন কে? আপনি কি আমার সাথে ভুল করছেন? ছেলের বউর সাথে যান, ছেলের বউর কাছে মাপ চান। ছেলের বউ যদি মাপ করে তাহলে আমি আপনার মাপ করে দেব। এইভাবে না, ছেলের বউর পায়ে ধরে মাপ চান। ভুল করার সময় মনে ছিল না সামনে আসো। আরো 10 জন শিক্ষা দিব যে এরকম ভুল করলে ছেলের বউর পায়ে ধরে মাপ চাইতে হবে। যাও সামনে যাও, তোমার পায়ে ধরে মাপ চাইবো তোমার শ্বশুর। আমাকে মাফ করে দেবো না। না আব্বা, আপনি তো আমার বাবার মতো, আর ভুল তো হয়ে গেছে, আর আপনার মাপ চাওয়া লাগবে না, আপনি দর্শকের কাছে মাপ চান। দর্শক ভাইরা, আমার মতন এইরকম আর কেউ ভুল করবেন না। এইরকম ভুল করলে এইরকম প্রায়শ্চিত্ত করতে হবে। আপনারা তো সবাই জানেন, আমরা একটু নাটক এটা করলাম। আব্বা, এমনি মাপ চাইলে হইব না, হাতটা জোর করে মাপ চান। দর্শক ভাইরা, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমাদের নাটকটি দেখলেন, এই ধরনের দেখে যদি আপনারা ভুল করেন তাহলে ঠিক আমার মতন এইরকম বিচার হবে। কাজেই এরকম